এমন একটা সময় আমরা এখানে একত্রিত হয়েছি, এই মাহফিল প্যান্ডেলে বসেছি, যখন গোটা মুসলিম জাতির উপরে ইহুদিদের চক্র হাত পেতে রেখেছে। যেই মুসলমানদের বাচ্চাগুলোকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, আমার মুসলমান ভাইয়ের বুকের ভিতরে ওই লাল কুত্তার দালালেরা বুলেট ঠিক করে হত্যা করছে। আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, গোটা পৃথিবীর যত ইসলামী শাসক রয়েছে, যদি এক বৈঠকে বসে ওদের পতন বিশ্বের জমিনে ঘটবে, পালাইতে রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। আরো জোরে কোন ঠিক না বেঠে? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে ঘুমটা পড়ে বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়ে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই। আপনারা দেখেছেন 27 মিনিটের অপারেশনে সেই ফিলিপাইন থেকে নিয়ে গোটা বাংলাদেশকে চমক দেখিয়েছে, গোটা পৃথিবীকে চমক দেখিয়েছে। অথচ 52টা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, যদি 52 রাষ্ট্রের 52টা সরকার মহোদয় এক টেবিলে বসে বলতো, এ কুলাঙ্গার লাল কুত্তার দল শুনে রাখ, আমার মুসলমান ভাইয়ের গায়ে যদি আরেকটা বুলেট আসে আর একটা গুলির আওয়াজ আসে, কে কোন জাতি, কে কোন দেশের রাষ্ট্র তা মানব না। গায়ের ভিতর রক্ত থাকলে তোকে জমিন থেকে রাস্তা নাবুদ করা হবে, রাস্তা নাবুদ করা হবে, রাস্তা নাবুদ করা হবে। আশা করা যায় 5 মিনিট বক্তব্যের বিবৃতি দিলে গোটা জমিন পবিত্র হয়ে যাইত। ওরা মামু পাইছে, জোরে কম, ওরা মাল পায়া টাল হয়ে গেছে। কথা বুঝেন? দেখবেন চাকা টাল হয়ে রাস্তায় উঠে, ঠিক না বে ঠিক? তো মাল পায়া আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। আমরা মুসলমানের পক্ষে না বিপক্ষে? আমি কোন দলের বক্তব্য দিলাম? কাউকে ক্ষমতায় বসাইতে জন্য আসছি, কাউকে নামানোর জন্য না। আব্বাজান ভুল বুঝবেন না, আমি কোন দলের এজেন্ট নই। আমি কাউকে মেনশন করে কথা বলি না। যদি কথা এবং দালালি করতে হয় একমাত্র মদিনাওয়ালার করব। মদিনার দালালি ছাড়া কারো দালালি করার জন্য এখানে আসি। 8 তারিখে আমি ভাইস চেয়ারম্যানও না, চেয়ারম্যানও না, আমি আপনাদের বক্তা ভাই। কথা কোন ঠিক না ব্যাঠি? ডাইরেক্ট কয়েক মিনিট কথা বলবো, এরপরে দোয়া হবে। আপনারা দোয়া পর্যন্ত কে কে থাকবেন না ভাগবেন হাত তোলেন। তাহলে আপনারা এখনই জানগা, যারা হাত তোলেন এটা জানগা। যদি থাকেন তাহলে একটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা চলবে কি চলবে না? এটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে নজর নাই। আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি, খুব মনোযোগ লাগায়া দেন। 5 মিনিট পরে সিদ্ধান্ত নেবেন আপনি থাকবেন না ভাগবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়,
তোমরা সবর এবং নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে বাধ্য থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। সবর এবং নামাজের ভিতরে আমি মালিকের কাছে চাও, আমি মালিক দিতে বাধ্য থাকব। আল্লাহ কেমন করে দিবেন? খুব মনোযোগ লাগায় দেন। মানুষগুলো ডাক দিয়ে বলে, মালিক আপনি কিভাবে আমাদেরকে দিবেন? আল্লাহ বলে, বান্দা বান্দি শুনো, আমি মাওলা রহমান, আমি মাওলা হইলাম রহিম, আমি আল্লাহ হইলাম সত্তার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ করিম। আমি আল্লাহর দরবারে বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। বলেন হুজুর আমরা তো চাই পাই না, কেমনে চাইবা? যেই জবান দিয়া আল্লাহর কাছে চাই, এই জবানটা মিথ্যা কথা বলতে বলতে নাপাক হয়ে গেছে। যেই হাত দ্বারা আল্লাহর কাছে মুনাজাতে চাই, এই হাত দ্বারা গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে। যেই চক্ষু দ্বারা চোখের পানি ঝরাই, এই চোখের মাধ্যমেও গুনাহ হয়ে গেছে। যেই জবান দিয়া মালিকের কাছে চাই, এই জবানটাও নাপাক হয়ে গেছে। যেই দেহ আল্লাহ দিছে, বেহালাল খাইতে খাইতে যায় দেহটাও নাপাক হয়ে গেছে। যার কারণে আল্লাহর কাছে চাও, আল্লাহ দেয় না। যারা চায় তারা পায়, যারা চায় তারা পায়। যদি বান্দা চাইতেই থাকো, যদি বান্দা চাইতেই থাকো, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দির দল মনোযোগ লাগা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি কান খুলে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে সবর ইখতিয়ার করার জন্য বলছি। মালিকের দরবারে চাইবা, নামাজে হালতে চাও, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানুষ শুনো, আমি মালিক। তোমরা যদি নামাজের ভিতরে যাইয়া নেক আমল করিয়া আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কালামুল্লাহ ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত আমি মালিক তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বান্দি প্রশ্ন করে, মাওলা যদি আমরা আপনার কাছে গুনাহ করি আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় 30 নাম্বার পারা সূরা নাবার ভিতরে আল্লাহ বলে, ও মুসলমান শুনে রাখো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই মালিকের জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের পথ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে বসছেন কারা কারা? হাত তুলেন তারা তারা। নারায়ে তাকবীর, আর জোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ডাকার মতো ডাকতে পারলি, ডাকার মতো ডাকতে পারলি গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। এটা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই, সবাই আওয়াজ দেয় নাই। আজকের মাহফিলটা সাক্ষী হয়ে যাবে, গভীর রজনী হয়ে গেছে। এই রাত্রে আমার আল্লাহর কাছে একটা ডাক দিব মায়া লাগা। আজকে সোমবারের রাত, বিশ্ব নবীর জন্মের তারিখ। আজকের এই রাত্রে, আজকের এই দিনে, এই দিনে রোজা রাখে অনেকেই। আমার সফর সঙ্গী আজকে রোজা ছিল। আমার মালিকের একটা ডাক দিয়া দাও। মালয়েশিয়ার আব্দুল সামাদ ভাই যিনি প্রবাসী, সেও যেন জানতে পারে উনি যেই অনুদান মাদ্রাসায় দিচ্ছে, এই মাদ্রাসার মানুষগুলো, এই এলাকার মানুষগুলো মালিকের কাছে গুনাহ ক্ষমা করানোর জন্য আজকের ঈদগাহ মাঠে বসে গেছে। একটা ডাক দেন আল্লাহ। হাত আঙ্গুলটাকে উপরে তুলে একটা ডাক দেন আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। বৃষ্টি দিয়া দেন, জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। আঙ্গুলটা নামাবেন না, আঙ্গুলটা উপরের দিকে তুলেন, একটা ডাক দেন আল্লাহ। এবার চেহারা উপরের দিকে তুলেন, সবাই সবাই চেহারাটাকে উপরের দিকে তুলেন, একটা মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আপনি
তওবা করতেছি, আমাদের গুনাহ মাফ করে দেন, রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। জবান থেকে বলেন আমিন। জবান খুলে এবার আল্লাহর কাছে সিলিন্ডার হন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাত নামায়া ফালান। আলোচনা চলবে কি চলবে না? হ্যাঁ, জোরে কোন চলবে কি চলবে না? একটু আঙ্গুলটা নাড়ায়া বলেন না, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে সবর এবং নামাজের ভিতরে। আজকের বয়ানটাও শোনা লাগবে সবরের সহিত। রাজি আছেন কে কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবর ধরতে সবাই রাজি আছেন ভাই? সবাই আছেন তো ইনশাআল্লাহ? সবর ধরবে যারা, আল্লাহকে পাবে তারা। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, দেখবেন কি হয় ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা যদি আমি মাওলার কাছ থেকে কিছু পাইতে চাও, সবর এবং নামাজের ভিতরে চাও। সবর এবং, জোরে কোন, সবর এবং নামাজের ভিতরে চাও। এখন যদি প্রশ্ন করি কে বা কিতা নামাজ হইছে নিতা, কইব হুজুর এইটা আবার কি কোন? নামাজ তো জীবনে একবার পড়বো। জোরে কোন। বেনামাজের সংখ্যা এই পাটগ্রামে মনে হয় কম, হ্যাঁ বেশি। এই কথা শুই না আমি কি হইছি খুশি? জোরে কোন। বেনামাজের সংখ্যা পাটগ্রামে বেশি না কম? হ্যাঁ জোরে কোন। আজকে থেকে আর থাকবে না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ও হুজুর যেটাই কোন, জীবনে নামাজের নিয়ত করতে হবে। কয় স্টাইলের প্রাণী বানাইছে কোন? কয়? মনোযোগ, কয়? ভালো করে ক্লাস করাইতেছি বাবা, জীবনে বহু বক্তার বয়ান শুনেছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। যদি উদ্দেশ্য হয় শোনা, জীবনে মাফ হবে না গুনাহ, ঠিক না? এখানে বসেছেন, কিছু কথা বাসায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মনোযোগ লাগাই দেন, আপনাদের পায়ে হাত ধরে বলতেছি, মনোযোগ লাগাই দেন। আপনারা যারা নিচে বসছেন, আল্লাহি বলতেছি, আপনাদের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা স্টেজে সমাসীন, ইনাদের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। যোগ্যতা আর এলেমের বাহাদুরিতে স্টেজে বসি নাই। আপনাদের দোয়া আর ভালোবাসায় গোটা বাংলাদেশে মাওলা ঘুরাইতেছে। যদি দোয়া করেন আন্তর্জাতিক হবার পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার এই মেহনতকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। বলতেছিলাম কয় স্টাইলের প্রাণী আল্লাহ বানাইছেন? হ্যাঁ জোরে কোন, কয় স্টাইল? এক ধরনের স্টাইলের প্রাণী, এক ধরনের প্রাণীকে আল্লাহ বানায়া শুধুমাত্র আকল দিছেন। কি দিছেন? আকল। এর অর্থ হলো জ্ঞান। কি? জোরে কোন। দুই, দ্বিতীয় নম্বর যাদেরকে বানাইছেন এদেরকে শুধুমাত্র ইচ্ছা দিছেন। কি দিছেন? জোরে কোন। আর তৃতীয় নম্বর যাদেরকে বানাইছেন এদেরকে জ্ঞানও দিছেন, ইচ্ছাও দিছেন, হালাল হারাম বুঝার শক্তি দিছেন। এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, সব বুঝার শক্তি দিছেন আল্লাহ। বুঝে থাকলে বলেন তো মানুষ কত স্টাইল প্রাণী? জোরে কোন। 3 ক্যাটাগরির প্রাণী, ঠিক না? 3 নাম্বার, ঠিক না? এবার আসেন প্রথম নাম্বার কারা, সংক্ষেপে খুব মনোযোগ, কারণ এই দুইটার পরিচয় না বুঝলে এটার পরিচয় বুঝবেন, এজন্য এই দুইটার পরিচয়। প্রথম নাম্বার প্রাণী যাদেরকে আল্লাহ বানাইছেন এদেরকে শুধুমাত্র কি দিছেন আব্বা বলেন তো দেখি? হ্যাঁ জোরে কোন। জ্ঞান। মনোযোগ আছে ভাই? হ্যাঁ যুবক ভাই, এখানে মোবাইল দিব না, মনে হচ্ছে না এনে বুয়েও খেলায়। কি রে ভাই, আল্লাহ এর হেফাজত করবো না আমিন। ও আবার দেখতেছে, তোরা দেখতে কইছি, ও দেখলে তো সবাই ওরা বাস দিব, ঠিক না? ঠিক জোরে কোন। তুমি তো এটা করছো বয়ে থাকো, ঠিক না? আমি দেখছি যে এটা বাদ দিলাম। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমি আবার এমন একটা বক্তা, আপনি এখানে বসে আছেন, আপনার মস্তিষ্ক কোথায় আমি বলবার পারবো, কারণ এখানে মানুষটা বসা, যদি দিলটা বাইরে থাকে আমি বুঝি। এজন্য পায়ে হাত ধরে বলছি, দিলও দেন, মানুষটাও বসেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বলতেছিলাম 3 ধরনের প্রাণী আল্লাহ বানাইছেন। কয় ধরনের? 1 নাম্বার প্রাণীকে আল্লাহ শুধুমাত্র কি দিছেন? এরা কারা? এরা হলো ফেরেশতা। কারা? জোরে কোন, আরো জোরে বলবেন হুজুর, প্রমাণ এবং দলিল দেন। সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মসজিদ বানাইছেন, যেই মসজিদের নাম দিয়েছেন বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহায়। বাইতুল মামুর মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন, বাইতুল মামুর নাম, মসজিদের নাম বাইতুল মামুর।
ওই মসজিদে পৃথিবীর সংলগ্ন থেকে 70,000-এর একটা কাফেলার ফেরেশতা আল্লাহর পায়ে সেজদা দিছে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর সেজদা দিতে পারবে? সব নতুন নতুন ফেরেশতা সেজদা দিবে। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমার আল্লাহ কত লক্ষ মিলিয়ন বিলিয়ন কত কোটি ফেরেশতা বানাইছে, তার কোনো হিসাব সংখ্যা আছে? যেই ফেরেশতাকে যেই কাজের জন্য বানাইছে সেই ফেরেশতা সেই কাজ করে। বলবেন কেমন? জীবনে শুনছেন জিব্রাইল আজরাইলের কাজ করছে? জীবনে শুনছেন মিকাইল ইসরাফিলের কাজ করছে? ইসরাফিল মিকাইলের কাজ করছে না। তার মানে যাকে যেই জ্ঞান দিছে সে সেই জ্ঞানেই বসা। যেহেতু ওই প্রাণীদের কোনো জান্নাতও নাই জাহান্নামও নাই, এই ব্যাপারে আমাদের বক্তব্যের কোনো প্রয়োজন। পৃষ্ঠা বন্ধ করে দিলাম, দ্বিতীয় পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর প্রাণী কারা? যাদেরকে শুধুমাত্র ইচ্ছা দিচ্ছেন, জ্ঞান দেন নাই। এরা আমাদের প্রত্যেকের ঘরে আছে। হুজুর এটা কেমন? প্রত্যেকের আম্মা জানেরা আপনাদের জন্য একটা চমৎকার বয়ান আছে, সামনে আইতেছি। চমৎকার একটা বয়ান দিব, আর একটা বোনাস শোনায় দিব। অনেকের সাদা ঋতুস্রাব হয় না? ঋতুস্রাব হয় না ভাই? ওই সাদা মাসালা শুনেন নিয়া, সাদা ঋতুস্রাবের জন্য এমন একটা দোয়া আছে, শিখাই দিব। দোয়াটা পড়বেন, জীবনে আর হবে না ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, আসতেছে সামনে ইনশাআল্লাহ। মনোযোগ লাগায় দেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বলতেছিলাম দ্বিতীয় নাম্বার প্রাণী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন, এরা কারা? হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি 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 যা আছে। হুজুর দলিল দেন, বুঝি না কেমনে। বুঝেন, আপনাদের বাসায় সব এই প্রাণীটা সবাই কম বেশি পালে, নাম হলো ছাগল, ঠিক না? উর্দু দিয়ে বলে বকরি। কুরবানি में सबसे बेहतर कुर्बानी बकरी की होती है। उर्दू की तीसरी किताब আছে না, কুরবানি में सबसे बेहतर कुर्बानी बकरी की होती है, মানে বকরি। এটা কিন্তু সবার বাড়িতে আছে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি একটা বকরির বাচ্চাকে বলেন, এই বকরির বাচ্চা শোন, তোরে আমি অনেক টাকা দিয়ে কিনে আনছি, এই যে পাশে যে জমিন দেখতেছো, এই জমিনওয়ালার সাথে আমার জন্মের ঝগড়া, খবরদার ভাই তুই ওই জমিনে ঘাস খাইস না, তুই আমার সব খায় ফেলা। এই বক্তব্য দিয়া ছাগলকে ছাড়লে সে কি আপনার শত্রুর জমিন আর আপনার জমিন চিনবে? জোরে কন। নাকি চোখের সামনে যা সেটাই খাবে, সেটাই গ্রাস করে নিবে, ঠিক না? তার মানে কি ছাগলের কোনো জ্ঞান আছে? জোরে কন। যদি জ্ঞান থাকতো, ওই মিনা ময়দানে কুরবানির সময় একসাথে অনেক গরু একত্রিত করা হয় না ভাই? একসাথে অনেক গরু একত্রিত করা হয়, এক একটা করে ধরে কুরবানি দেওয়া হয়। যদি সে জানতো যে এরপরে ওই গরু সিরিয়াল জীবনে ওই জায়গায় থাকতো না, রশি সিরা পালাইতো, বোঝা যায় তার কোনো জ্ঞান এ ব্যাপারে আল্লাহ দেয় না। আরেকটা উদাহরণ নেন, দেখবেন বিভিন্ন মাহফিল অথবা যদি মোমবাতি ধরান কোনো খালি জায়গায় কিছু কীট পতঙ্গ ঘুরে। মাঝে মাঝে দেখবেন, এই শোনেন, সবার কিন্তু বয়ান ভালো লাগবে না, আর সবাই আমার আপন খালাতো ভাই না। এখানে বসার পরে শয়তান গুতাবে, এটা 100%। কারণ সবাই সৎ মায়ের, সৎ বাবার সাহস নিয়ে এখানে বসে নাই। আমি জানি আগামীকালকে আমার বিপক্ষে বক্তব্য ফতোয়া দিবে চায়ের হোস্টেলে, এটা আমি ভালো জানি। তবে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, দেখার মালিক তো আল্লাহ। জোরে কোন ঠিক না ঠিক? দেখবেন মোমবাতি ধরাইলে আশপাশে কিছু কীট পতঙ্গ ঘুরে না, ওই কীট পতঙ্গ আবার নিজের জীবন ওই মোমবাতিতে জাপ দিয়া দেয়। যদি বুঝে থাকেন উত্তর দেন তো দেখি। সে যদি জানতো যে এই আগুনে গেলে তার জীবন চলে যাবে, সে জীবনে লাভ দিত? জোরে কম। তার মানে বোঝা গেল তার কোনো জ্ঞান, যেহেতু জ্ঞান নাই এর কোনো বিচারও আল্লাহর কাজ করা, এই সাবজেক্টও বন্ধ। এবার আসেন রব্বে কারীম তৃতীয় নম্বর প্রাণী আল্লাহ বানাইছেন, যেই প্রাণীকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোন রাস্তায় চললে মানুষগুলো জান্নাতি হবে, কোন রাস্তায় চললে মানুষগুলো জাহান্নামী হবে, আল্লাহ সব বিষয় স্পষ্ট দিয়ে দিয়েছেন এবং বলেছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা 3 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে উৎকৃষ্ট রূপ দিয়েছি। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ মানব জাতিকে সবচাইতে সম্মানিত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ মানব জাতিকে আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করেছি।
দিয়েছি, এই মানব জাতিগুলো যদি আমি মালিকের পায়ে সিজদা দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাকে, দুনিয়ার কোন তাঁতি, কোন ফাটি, কোন সাথীর পিছন থেকে যদি হটে আমি মালিকের পায়ে সিজদা দিবার পরে বাতিল সম্প্রদায় এই সমাজে টিকতে পারবে না, পারবে না, পারবে না। আরো জোরে কোন চলবে কি চলবে না? একটা মায়া লাগায় ডাক দেন আল্লাহ। এ মুসলমান, এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। দেখেননি দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনো, নামাজের ভিতরে আমি মালিকের কাছে সবরের সহিত আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য দিতে প্রস্তুত আছি। এ মুসলমান, পাটগ্রামের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। ও ভারত নিকটবর্তী এলাকার মুসলমান, ও কারাতার এলাকার মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। শেষবারের মতো আপনাদের কাছে একটা জিনিস খুব সহজভাবে চাচ্ছি, একটু জবান থেকে আমার মালিকের একটা মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। শেষবারের মতো একটা আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। ও মা বোনেরা, আপনারা একটা আওয়াজ দেন আল্লাহ। একটু বলেন না আল্লাহ। প্লিজ মনটাকে লাগায়া দেন। ও বাবাজিরা, যে যেখানে আসো চুপ করে বসে যাও। যেখানে যদি কেউ দাঁড়ায় থাকো সেখানে দাঁড়ায় মনোযোগ লাগায়া দাও। মাইকের দিকে তোমার জেহেনটাকে ফিরায়া দাও। আব্বা জানেরা, জীবনে বহু বক্তার বয়ান আপনারা শুনেছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। আজকে আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে কষ্ট করে এসেছি, 2-4 মিনিট বিরক্ত করে বিদায় নিয়ে চলে যাব। তবে খোদার কসম খায়া বলি, আমি আমার আব্বার বানানো গল্প বলার জন্য আসি নাই। আমি আমার নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হুজুর, আমার আব্বা আমারে নিয়ে মসজিদে গেছে, নামাজ পড়িয়া একসাথে আসলাম। আসার পরে আমার আব্বা জান, আমার মা খিচুড়ি রান্না করছে, এক প্লেটে খাবার খাইছি। রাত্রে বেলা ঘুমের ঘরে আব্বা আমারে প্রতিদিন কিনারায় শোয়ায়, আজকে কিনারায় শোয়ায় নাই, মাঝখানে শোয়াইছে। ছোট বাচ্চা বলতেছে, হুজুর, মাঝখান থেকে নিয়ে আমার আব্বা আমার বুকের ভিতরে, আব্বার বুকে আমারে নিয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আজকে রাত্রি মনে হয় জীবনের শেষ রাত। আব্দুল্লাহ শোন, আমি যে টাকা দিয়া কোরআন কিনে দিছি, বলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, এই কোরআনটা আমার কবরের পাশে দাঁড়ায়া পড়বা নাকি? বলে, হ্যাঁ আব্বা পড়বো। আমি ছোট মানুষ, হুজুর ঘুমায়া গেছি। রাত্রিবেলা আব্বা স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর 3 দিন পরে আমার মাদ্রাসার ভিতরে অনুষ্ঠান, সকলেই বাবার সাথে আব্বার সাথে করে নিয়ে কোরআনের সবক নেওয়ার জন্য মাদ্রাসার ভিতরে গেছে। সবার নাম দরিয়া দরিয়া ডাকতেছে। আব্বা জানেরা, আল্লাহর কসম খায়া বলি, আমি গরিবের সন্তান, লালমনিরহাট আমার বাসা। এই বাজান ঢাকা যাত্রাবাড়িতে দাওরা শেষ করছি। দাওরার বছর আব্বা আমার মাথায় পাগড়ি দিবে। আমার মনের ভিতরে বড় আশা, আমি আমার আব্বার হাতের মাধ্যমে আমার মাথায় পাগড়ি নিব। এ বাবা, মনোযোগ লাগায়া দাও। আব্বা জানতে ফোন করছি, বাবা 2 ভাই একসাথে দাওরা শেষ করছি, আজকে মাথায় হুজুররা পাগড়ি দিবে। তুমি আসো। আমরা এত দরিদ্র। আব্বা ডাক দিয়ে কয়, বেটা যাবার জীবনে ঢাকা দেখি নাই, কেমনে যাব? টাকাও নাই, লাইন ঘাটও চিনি না। আল্লাহর কসম খায়া বলি, শায়েখ মাহমুদুল হাসান সাহেব হুজুর, যাত্রাবাড়ির সাহেব, আমাদের হাতে হাতে পাগড়ি দিছে। আজও পর্যন্ত সেই পাগড়ি বাড়িতে। যদি বিশ্বাস করেন মুসলমান,
আমি আসার পথে মায়ের পায়ে সালাম করে আসি, আব্বারে সালাম দিয়ে আসি। ওই পাগড়ি দেখলে আমার কষ্ট বাধা মানে না। টাকার জন্য আব্বার হাতের পাগড়ি আমি নিবার পারি না। আজকে তো ওই বাবারে অনেকেই হারাইয়া ফেলাইছো। এখান থেকে উঠিয়া অনেকেই বাড়িতে যায় নিজের মারে মা বলিয়া ডাক দিবা, নিজের বাবারে বাবা বলিয়া ডাক দিবা। কিন্তু এখানে এমন জনম দুঃখিনী বসা যে বাড়িতে যায় আর মারে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। আজকের এই মাহফিল প্যান্ডেল থেকে আমি দেখবার চাই কারা কারা মা হারাইছো, একটু হাত তুলে আল্লাহরে দেখা দাও। কার কার মা নাই একটু হাত তুলেন না, কার কার মা নাই একটু হাত টান টান করে তোলেন। কার কার মা নাই বাবা নাই, মা বাবা দুইজন না থাকলে দুইটা হাত তুলো, মা বাবার ভিতরে একজন না থাকলে একটা হাত তুলবা। এ বাবা এবার আর বসে থাকবা না, যাদের মা বাবা নাই হাত দাঁড়ায়া যাও, দাঁড়াও। যাদের মা বাবা নাই দাঁড়াও, যাদের মা বাবা নাই দাঁড়ান না, যাদের মা বাবা নাই দাঁড়ান। আল্লাহ দেখতেছে মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনারাও দাঁড়ায়া যান। এ বন্ধু বাবা, তোমার পাশে যে এতিম আছে তারে জড়ায়া ধরো, তোমার পাশের এতিমের বুকের সাথে বুক মিলাও। যান আপনি স্টেজে পিছনের সাথে বুক মিলান, এই লাগান, আল্লাহ কবুল করবে। আজকের মাহফিলের দিকে আল্লাহ তাকায় আছে, বুকের সাথে লজ্জা পায়েন না, বুকের সাথে বুক মিলান না বাবা। যান আরেকজন এতিমকে জড়ায়া ধরো, ধরো আরেকজন এতিমকে জড়ায়া ধরো, জলদি ধরো, আল্লাহ কবুল করবে। বন্ধু লজ্জা পাইস না, বাবার টাকা বাবার দেয়া, লাগান না বুকের সাথে বুক, আল্লাহ কবুল করবে। লাগান, দেখেন তাকায়া দেখেন পুরা মাঠের ভিতরে যাদের মা নাই বাবা নাই এরা বুকের সাথে বুক মিলায়া কাঁদে। আল্লাহ তুমি কবুল করো। বাবাজি বসে যান, ওই মায়ের কাছে ওই বাবার জন্য কি করছো? আজকে তো ওই মারে মা বলিয়া ডাক দিতে পারবা না, ওই বাবারে আর বাবা বলিয়া ডাক দিতে পারবা না। বলে ওমর তুমি কি আমাকে বেশি ভালোবাসো? কয় হ্যাঁ বেশি ভালোবাসি। কয় যদি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার টাকাটা তোমার পক্ষ থেকে পরিশোধ করিয়া দাও। জোরে কোন মারহাবা। হযরত ওমর ইহুদিকে জিজ্ঞাসা করে, ইহুদি পাদ্রী বলো টাকা নিবা না টাকার বিনিময়ে অন্য কিছু নিবা? ইহুদি যায়েদ ডাক দিয়া কয় এই অবস্থায় আমি যদি উমরের কাছে টাকা চাই টাকা দিয়া দিবে? বলে না, টাকার বিনিময়ে খেজুর চাই। উমর ইহুদির হাতে ধরিয়া গোডাউনে নিয়ে গেছে, গোডাউনের চাবি দিয়া গোডাউন খুলিয়া ইহুদিকে বলে পাল্লা মাপো, বস্তা লুট করো, যত খুশি তত ভরে নিয়ে যাও। বলে তুমি থাকবা না? বলে না, আল্লাহর ধন আল্লাহর নবীর পাওনাদার নিবে, আমি উমর থাকার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। উমর নাই, ইহুদি বস্তা গাট্টি লুট করিয়া, বস্তা প্যাকেট করিয়া ইহুদি উমরকে তালাশ করে, কোথাও পাওয়া যায় না। লক্ষ্য করে তাকায় দেখে উমর নামাজের ভিতরে দাঁড়ায় আছে। উমর নামাজ শেষ করার পরে ডাক দিয়া কয়, উমর আমাদের পাওনার খেজুর আমরা বস্তায় লুট করছি, ৫,৫০০ দিরহামের টাকার বিনিময় যতটুকু খেজুর হয় ততটুকু বস্তা বস্তা প্যাকেট করছি, এখন বিদায় নিব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। উমর গোডাউনের দিকে গেল, যাওয়ার পরে দেখে বস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে। উমর ডাক দিয়া কয় কম তো নেও নাই? কয় কম নেই নাই, বরংস বেশি নিছি। কয় তাহলে নিয়ে যাও, তবে শোনো আরেকটা বস্তা ভরো। বলে কেন রে? কেন? আরেকটা বস্তা লুট করবো। কয় আরেক বস্তা ভরে প্যাকেট করো। আমার নবী আমার কানে কানে বলে দিছে তোমার গলায় ছুরি ধরার জরিমানা আরেক বস্তা খেজুর। সুবহানাল্লাহ। উমর এই কথা বলার পর উমর হতভম্ব হয়ে গেছে। উমরের কথা শুনিয়া ইহুদি হতভম্ব হয়ে গেছে। ব্যাপার কি? খেজুরও দিছে আবার এক বস্তা বেশি দেয়, এটা কোন ধর্মের মানুষ রে? কয় উমর তুমি কি আমারে চিনো? কয় তোমারে চিনার কোনো প্রয়োজন নাই। কয় একটা বার কি আমারে চিনার দরকার ছিল না? কয় না। কয় তুমি কি নবীর কাছে আমার নাম শুনছো? বলে কি তোমার নাম? কয় নাম জিজ্ঞাসা করলা না? কয় নবী কয় নাই। সুবহানাল্লাহ। নবী কয় নাই এই জন্য জিজ্ঞাসা করি নাই। কয় শুনো আমার নাম। দরকার নাই ভাই, তুই তোর খেজুর নিয়ে যা, তো তোর পাওনা নিয়ে যা, আমার ঝামেলা বাগাস না তো, আল্লাহর ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ। বলে একটা বার আমার নাম শুনো। বলে যেহেতু তুমি পেরাপেরি করতেছো, বলো তোমার কি নাম? কয় আমার নাম হলো যায়েদ। আমি
আমি হলাম আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন খ্রিস্টান পাদ্রী, তাওরাত কিতাবের হাফেজ। তাই নাকি? বলে হ্যাঁ। তুই কেমনে আমার নবীকে অপমান করলি? তুই না তাওরাত কিতাব পড়ছো? উমর খেপে গেছে। পড়িয়া কেমনে আমার নবীকে অপমান করলা? বলে আমার নবীকে কেন অপমান করছো? আমি মুহাম্মদ নবীর ব্যাপারে শুনেছি, তাওরাত কিতাবে পড়েছি যে সবর এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চাই, তার ধৈর্য পরীক্ষা করার জন্য এই কাজ করছি। ওমর, তোমার খেজুর তুমি ফেরত নাও, মালের প্রয়োজন নাই। যেই নবীর সাহাবী গলায় বিধুর্মী তার নবীকে অপমান করেছে, অপমানের বিনিময়ে যদি খেজুর উপহার হয়ে থাকে, সেই ধর্মে প্রবেশ করে জানি কত চমৎকার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর মুস্কি হাসি দিয়া ইহুদির হাতের ভিতরে চাপ দিছে। ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, উমর আমার হাতে চাপ দেয় নাই, 2 পাহাড় দিয়া হাতে পেলাসের মতো চাপ দিছে। এই ছিল উমর। নিয়ে যায় আল্লাহ নবী মসজিদে বসা, তাকায় দেখে উমর হাসে, ওই ইহুদি মাথা নত। নবীজি কয়, ব্যাপার কি, ঘটনা কি ঘটাইছে? উমর মনে হয় ওরে পেদাইছে, বুঝেন নাই তো। নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে, এই ব্যাপার কি? কয়, রাসূল আপনি আপনার এই ইহুদির কাছ থেকে শোনেন। ইহুদি, উমর তোমার মারছে? 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, পয়গম্বর খেজুরের প্রয়োজন নাই। যেই নবীর সাহাবীর আদর্শ এত সুন্দর, নুরুল আনোয়ার কিতাব শরহে বেকায়া জামাতে পড়ায়। নুরুল আনোয়ার কিতাবের ভিতরে রাসূলের খুলুক নিয়ে আলোচনা করেছেন মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি। 3 প্রকার খুলুকের কথা বলেছেন, খুলুকে আজিম, খুলুকে কারিম, খুলুকে হাসান। আমার নবীর আদর্শ ছিল খুলুকে আজিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ইহুদি কয়, হে পয়গম্বর, আপনার উমর তো আমাকে উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছে, আজকে থেকে আমার আর পণ্যে ওই 5000 দিরহামের দরকার নাই, মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হবা তাহলে আগে গোসল করে পবিত্র হয়ে আসো। পবিত্র হওয়ার জন্য গেছে উমরকে কয়, সব জায়গায় মিজাজ গরম করলে হয়, মাঝে মাঝে নরম করলে ইসলামের ছায়া তলে আসে। ঠিক না বেঠিক? জোরে কোন। সবর ধরেছে, ধৈর্য ধরেছে উমর। উমর ধৈর্য ধরার কারণে খ্রিস্টান পাদ্রী, তাওরাতের পাদ্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। আজও যদি মুসলমান সবর এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ দিতে বাধ্য। কথা বলেন ঠিক না?